হোয়াটসঅ্যাপ গাইস, মাই নেম ইজ আব্দুল কাদের এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে হলো আমার একটা নাটকের শুটিং আছে, তো সেখানে আমরা যাব। চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি সবার মাঝে। তো আমার পিছনে আছে রিয়াদ ভাই যাদব। তো আমরা সবাই যাচ্ছি, তো নিচে ওরা রেডি আছে। তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ওখানে গিয়ে। তো দেরি হইব এই কারণে এখন বেবি গল লেগে যাচ্ছি। তো একসাথে বেবি গল লেগে গেল। হ্যাঁ, তো এই যে ওয়াহিদ সিয়ানা তখন ছিল না, ওয়াহিদ হাই দিয়া দাও, সিয়াম হাই দিয়া দাও। হ্যাঁ, এই যে নাইম আমরা এখন আসছি বেবি ওয়ার্ল্ডে, কারণ গাড়ি যে ড্রাইভার তার আসতে কিছুক্ষণ দেরি হবে। তো আমরা এখন এখানে টাইমটা এক্সপ্লেন করব, দেন আমরা গাড়িটা আসলে আমরা সেখানে চলে যাব। একটু দূরে থেকে নিয়ে বলো, জোরে তো করো করো, ট্রাই করো, দেখা যাক তোমার লাকটা কিরকম। এই যে নেমে গেল, উঠছে উঠছে, এই একটুর জন্য উঠে নাই। ওরা ট্রাই করছে, এখন আমি ট্রাই করব। তো দেখা যাক আমার লাকটা কিরকম হয়। তো প্রথমে এটার ভিতরে আমরা দুটা পয়েন্ট দিয়ে দিব, দুটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখি আমার লাকটা কিরকম। তো এখন আমি এটা ছেড়ে দিব, তো দেখা যাক কি হয়। তো আমারটা তো উঠলোই না, ওদেরটা তো যা উঠছে তা আমারটা তাও উঠেনি। এখন আমরা অন্য গেমগুলো খেলবো। তো আসেন সবাই সাথে নিয়ে আমরা এই গেমগুলো খেলবো। আর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেমন হেডফোন, ব্লুটুথ, এয়ারপডস। তো আর এই পাশেটাতে রয়েছে ঘড়ি মেয়েদের। তো এখানে তো এখন আমরা এই গেমটা খেলবো। আর এখানে যারা যারা আসবেন অবশ্যই এই রাইডটা এনজয় করবেন, কারণ এই রাইডটা যদি আপনারা এনজয় না করেন কোনো ধরনের মজাই আপনারা পাবেন না। তো অবশ্যই আসলে এই গেমটা খেলবেন, কারণ এই গেমটা খেললে আপনারা ফুল রিয়েলিস্টিক একটা ফিল পাবেন গাড়ি চালানো। তো এখন যারা এটাতে আসেন নাই, আমি আবারও এটা ঠিকানাটা বলতেছি। পিএফসি চতুর্থ তলায়, সব ঠিকানা এটিএম খানা থেকে একদম সামনাসামনি আসলে পিএফসি চতুর্থ তলায় এটা। তো এখন বেশি কথা না বাড়িয়ে আমরা গেমটা স্টার্ট করবো। তো গাইস, এখন আমরা এটা খেলতেছি, এটা খেলতে অনেক মজা লাগতেছে। দেখো তুমি একটু, এইটা খেললে পুরা রিয়েলিস্টিক একটা ফিল আসে না সিয়াম? তো এটা যারা যারা আসবেন অবশ্যই এটা খেলবেন, কারণ এটা না খেললে কোনো মজাটাই আসবে না আপনাদের। আল্লাহ, আমি বলতে গেলাম যারা যারা এখন আসেন সবাই এখানে চলে আসবেন। আর এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখন যারা যারা আসেন অবশ্যই চলে আসবেন। আর এখন আমরা এখানে আবারও কিছু গেম খেলবো, খেলার পর দেন আমরা অন্য জায়গায় যাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত খেলার জায়গা। তো এখানে যদি আপনারা আসতে চান আসবেন, অনেক মজা করতে পারবেন, এনজয় করবেন। এই যে এখানে হলো বাইক গেম, এখানে কয়েন দিয়ে আপনারা এখানে বাইক গেম খেলতে পারবেন দুজন। এই যে আগে যে এখানে হলো ঘোড়ার রাইড। এটা কিন্তু ভালো লাগতেছে, ভালো লাগতেছে। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, অনেক মজা লাগে। চলে আসছে, আর এখন আমরা গাড়িতে করে চলে যাবো। হ্যাঁ, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা যাচ্ছি নারিন্দা। তো গাড়িতে উঠে গেছি, প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। তো পরে চলে আসছি, আর এখানে এত অন্ধকার কিছুই দেখা যায় না। তো চলো, এটা কি ভয়ঙ্কর বাসা আইছি না কই আইছি ভাই? কই আসছি ভাই? এটা তো ভয়ঙ্কর একটা জায়গায় চলে আইছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আবুল হায়াত, ওনাকে কি বলবো, রাজা না রানা বলবো। তো এটা হচ্ছে আমাদের শুটিং স্পট। তো এখানে এখনো কাজ চলতেছে না, গাইস দেখেন আমরা কোথায় চলে আসছি ভাই, পুরা একটা অদৃষ্ট জায়গা। এই যে লাশের খাটি, এখানে যাওয়া যাবো না। তো এই জায়গায় অবস্থা খুবই খারাপ। আর এই যে এইখান থেকে এখানে মানে এইটা যে কোনো সময় ভাঙ্গা পড়ে যেতে পারে। আর এখানে আমরা দাঁড়ায় আছি, নাম যাবে না। এখন আমাদের শুট আমরা ঠিক করতে আসছি ফেস, এখন তো চলে যাবো। তবে যেখানে আমার মূল শুটটা ছিল নায়িকার ভাইয়ের ক্যারেক্টারের, তো
এখানে একটা হলুদের প্রোগ্রাম হইতেছে আর এখানে আমরা নাচ করতেছি, এইগুলোই সিন। আর এটা কোনো নাটকের শুটিং ছিল না, এটা তো ছিল মূলত একটা অ্যাড, যেরকম বিকাশ নগরে যেরকম অ্যাড গুলো থাকে, তো সেগুলো ছিল, মানে সেরকম একটা অ্যাড ছিল। তো আর আর আমি হচ্ছে সেখানে নায়ক নায়িকাদের সাথে নাচ করতেছিলাম। তো নায়ক ছিল বিকে রিটন এবং নায়িকা ছিল অনন্যা ইসলাম। তো তাদের সাথে আমি সেখানে ড্যান্স করতেছিলাম আর আমার চাচু ঘুরে ঘুরে ভিডিও করতেছিল। তো হলুদের প্রোগ্রামে মূলত যেরকমটা হয়, নাচতে থাকে, যে যার তারা থাকে, কেউ কেউ ভিডিও করে, ছবি তুলে, তো সেরকম হচ্ছে। তো এই ব্লগটা কেমন হচ্ছে আমি জানি না, তো আমি পরে ভয়েস ওভার করতেছি, কারণ এখানে যে মিউজিক গুলো ছিল সেটাতে কপিরাইট করে যেতে পারে, বলা যায় না। আর এতটুকু শুটের জন্য যে চাপটা ছিল, মানে কারোর সাথে ভিডিও করার কোনো সুযোগ পাইনি না, কিন্তু ছবি তুলছি। তো আর ওইখানে দেখতে পাচ্ছেন আমি নাচতেছি, মানে ভাই কোনো কথা নেই, উড়া ধুরা নাচ দিছি। তো মানে কারোর সাথে ভিডিও করার আমি চান্সই পাইনি, মানে এত বিজি ছিলাম ওখানে যাওয়ার পর। তো এটা মূলত ফেসবুক, ইউটিউব সব জায়গায় ছাড়া হবে, তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আর ওইখানে তো দেখতে পাচ্ছেন আমি কি পাগলা নাস্তা দিছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন থেকে আমরা চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। আর গাইস পরে ভয়েস ওভার হচ্ছিল, তো সেখানে ভয়েস ওভার করতেছিল, তো আমি দাঁড়া দাঁড়া দেখতেছিলাম, কারণ আমার যেহেতু সিন ছিল। তো গাইস আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন থেকে আমরা চেষ্টা করবো প্রায় রেগুলার ভিডিওগুলো দেওয়ার। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি।